হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ সাবজেক্টের 3 নম্বর স্কুলে সলিউশন করব। চলো, প্রথমে কি আছে, আমাদের সিন দিয়ে দিয়েছে। সিনটা কোথা থেকে দিয়েছে? টাফি। টাফি গল্পটা তোমরা পড়েছো, অ্যান অ্যাডভেঞ্চারাস ক্লাউন, তাই তো? চলো, কি বলেছে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। বলছে একসময় একটা টয় মানে কি খেলনা, ক্লাউন মানে কি জোকার, একটা খেলনা জোকার ছিল, তার নাম কি ছিল? টাফি। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। সে একটা খেলনার দোকানে থাকতো অন্যান্য অনেক খেলনার সাথে। টাফি লং টু বি এ হিরো। টাফি কি হতে চায়? একজন নায়ক হতে চায়। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, মানে সে এমন কিছু করতে চায়, নোবেল মানে হচ্ছে মহৎ কাজ, সে এমন কিছু মহৎ কাজ করতে চায়, সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো, যাতে সমস্ত বাকি যে খেলনাগুলো ছিল তারা চিৎকার করে করে বলে যে সে একটা হিরো। হি থট, সে ভেবেছিল, হিজ লিটিল কর্নার অফ দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে ভেবেছিল সে ওই টয় মানে দোকানে যে একটা সেলফ মানে তাকে থাকতো ওইখানটা খুবই ডাল, খুবই অন্ধকারাচ্ছন্ন। হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ? বলছে কেন তুমি এত বকবক করছো? আক্স তিমোথি। তিমোথি তাকে জিজ্ঞাসা করলো। দ্য পাপি ডগ। তিমোথি কে ছিল? দ্য পাপ্পি ডগ, একটা ছোট্ট কুকুর ছানা ছিল। পাপ্পি মানে যেন কুকুরের বাচ্চাকে পাপ্পি বলা হয়। একটা ছোট্ট কুকুর ছানা ছিল যেটাও খেলনাই ছিল, তার নাম কি ছিল? তিমোথি। বি হ্যাপি উইথ আস টাফি। বলছে টাফি আমাদের সঙ্গে খুশিতে থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। বলছে তুমি কেন যেতে চাও আর কিছু অ্যাডভেঞ্চার করতে চাও? অ্যাডভেঞ্চার মানে এখানে কি বলছে? দুঃসাহসিক কোনো কাজ করা। তাহলে এই প্যাসেজটা আমরা পড়ে নিলাম, এরপর আমরা কোশ্চেন অ্যান্সার করব। প্রথমে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য গিভেন প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য টেক্সট নেম। বলছে এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য রেনবো, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। কোথা থেকে নেওয়া হয়েছে? এটা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। দ্বিতীয়টা বলছে টাফি ওয়াজ এ। টাফি কে ছিল? ক্যাট, ডগ না টয় ক্লাউন? বলছে বিড়াল ছিল, কুকুর ছিল না একটা খেলনা জোকার ছিল? কে ছিল? টয় ক্লাউন ছিল, একটা খেলনা জোকার ছিল। তিনেরটা কি বলছে? অ্যাকর্ডিং টু টাফি, টাফির মতে। দ্য টয় সেলফ ওয়াজ। বলছে সে যে তাকটায় থাকতো সেই তাকটা কীরকম ছিল? ডাল, ইন্টারেস্টিং না এক্সাইটিং? কেমন ছিল? ডাল, অন্ধকারাচ্ছন্ন। আমরা এক্ষুনি পড়লাম না, এই যে ডাল। তাহলে এই তিনটে বোঝা গেছে। এরপর কি বলছে? রাইট ট্রু, আচ্ছা ট্রু ফলস দিয়েছে। ফার্স্ট এটা কি বলছে? টাফি লিভড অ্যালোন ইন এ টয় শপ। বলছে টাফি খেলনার দোকানে একাই থাকতো। ট্রু হবে না ফলস হবে? ফলস, যেহেতু তার সাথে অনেক আরো অন্যান্য খেলনাও থাকতো, তাহলে এটা হবে ফলস। দ্বিতীয়টা কি বলছে? টাফি ওয়ান্টেড টু বি এ হিরো। টাফি একজন হিরো মানে নায়ক হতে চায়, এটা হবে ট্রু। এরপর আসছি কোশ্চেন অ্যান্সার। বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হু ওয়াজ তিমোথি? তিমোথি কে ছিল বললাম না এক্ষুনি? দ্য পাপ্পি ডগ। তাহলে লিখে ফেলো। তিমোথি ওয়াজ এ পাপ্পি ডগ, এটুকু লিখলেই হবে। নেক্সট কি দিয়েছে? রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে তোমাদের একটা কবিতা দিয়ে দিয়েছে, এটা কোন কবিতাটা? রেনবো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। এই কবিতাটা পড়ে তোমাদেরকে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে। তাহলে কবিতাটা আমরা আগে একটু পড়ে নিই। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। বলছে সেখানে রয়েছে সেতু বা বাঁধ। কোথায়? নদীর ওপরে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ। বলছে ঠিক তোমার মতোই সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন। কিন্তু ওই রামধনুটা যেটা কি করছে? বাঁধ তৈরি করছে বা সেতু তৈরি করছে স্বর্গের। হেভেন মানে কি? স্বর্গ। অ্যান্ড ওভারটপস দ্য ট্রি, গাছের মাথার ওপর দিয়ে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং তৈরি করছে, বিল্ড মানে কি? তৈরি করছে একটা রাস্তা। কোথা থেকে কোথা পর্যন্ত? পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। ইজ প্রিটিয়ার ফার দেন দিস। বলছে এইগুলোর থেকেও আরো সব থেকে বেশি সুন্দর। বোঝা গেছে তাহলে কবিতাটা? এরপর আমরা এগুলো করব। প্রথমেরটা কি বলেছে? ব্রিজেস আর বিল্ড ওভার। বলছে বাঁধ তৈরি হয় কোথায়? ওভার দ্য রিভার্স। সেকেন্ড এটা কি বলছে? দ্য বো বিল্ডস। বলছে রামধনুটা তৈরি করছে। কি তৈরি করছে? এ রোড ফ্রম আর্থ টু স্কাই। কমপ্লিট।
3 নম্বর কি বলছে, দ্য বো ওভারটপস, কি হবে, ওভারটপস দ্য ট্রিজ। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, বোঝা গেছে। নেক্সট কি বলছে, নেক্সট দেখো আমাদের একটা আনসিন দিয়ে দিয়েছে, এটা আমাদের এখন পড়তে হবে। বলছে অশোকা, বাংলায় আমরা বলবো অশোক, অশোকা ওয়াজ এ ম্যান অফ পিস, বলছে অশোক ছিলেন একজন শান্তির মানুষ, মানে তিনি শান্তিকে খুব ভালোবাসতেন। হি হেটেড ওয়ার, সে যুদ্ধকে ঘৃণা করত। হেটেড মানে কি, ঘৃণা করা, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, সে যুদ্ধকে খুব ঘৃণা করত। ওয়ান্স আর্লি ইন হিজ রেইন হি লিড হিজ আর্মি এগেনস্ট কলিঙ্গ, বলছে এক সময় সে কলিঙ্গর বিরুদ্ধে, এটা ইংলিশে যখন উচ্চারণ করবে কলিঙ্গা, কিন্তু যখন বাংলায় বলবে তখন বলবে কলিঙ্গ, তার বিরুদ্ধে এক সময় একটা যুদ্ধে গিয়েছিল। ডিউরিং দ্যাট ওয়ার, বলছে ডিউরিং মানে কি, চলাকালীন, ওই যুদ্ধটা চলাকালীন হি টুক 15 lakhs অফ পিপল অ্যাজ প্রিজনার্স, প্রিজনার্স মানে হচ্ছে বন্দি, সে 15 লাখ লোকজনদের বন্দি বানিয়েছিল। 10 lakhs অফ পিপল ওয়ার মেড স্লেভস, স্লেভস মানে হচ্ছে কৃতদাস, বলছে 10 লক্ষ মানুষজনকে সে কৃতদাস বা দাসী বানিয়েছিল। থাউজেন্ডস অফ ইনোসেন্ট পিপল ওয়ার কিল্ড ইন দ্য ব্যাটেল, মানে ওই যুদ্ধে বলছে হাজার হাজার মানুষ, নিরপরাধ মানুষ, ইনোসেন্ট পিপল মানে নিরপরাধ মানুষ ওখানে মারা গিয়েছিল। ওয়াজ অশোক প্রাউড অফ হিজ ভিক্টরি, বলছে অশোক কি তার এই জয়ী হওয়াতে খুশি ছিল বা গর্বিত ছিল? নো, অশোক ফেল্ড দ্যাট এ ভিক্টরি ওন আফটার সাচ এ হেভি লস অফ লাইফ ওয়াজ নট ওর্থ মাচ, অশোক অনুভব করেছিলেন বা তিনি তার মতে তিনি এটা বলতে পারেন যে এই যে যুদ্ধটা সে জয়ী হয়েছিল, এতজন নিরপরাধ মানুষের প্রাণহানি করে সে এটার মূল্য কিন্তু সে ওর থেকে মোটেও বেশি ভাবতো না। হি ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড আনহ্যাপি, সে খুবই দুঃখিত ছিল এবং খুব আনহ্যাপি ছিল, সে খুশি ছিল না। অ্যান্ড টুক এ ভো নট টু গো টু ওয়ার এগেন, ভো মানে কি, প্রতিশ্রুতি নিয়েছিল, তিনি একটা শপথ নিয়েছিল বলতে পারো, বা প্রতিশ্রুতি নিয়েছিল যে নট টু গো ওয়ার এগেন, সে আর কখনো যুদ্ধ করবে না, সে আর কখনোই যুদ্ধে যাবে না। হি ওয়াজ এ গ্রেট কিং, তিনি একজন মহান রাজা ছিলেন। দ্য ন্যাশনাল এম্বেল, এম্বেল মানে হচ্ছে প্রতীক, জাতীয় প্রতীক, মানে ইন্ডিয়ার যে দ্য ন্যাশনাল এম্বেল অফ ইন্ডিয়াস ইজ অশোক পিলার অর স্তম্ভ, ভারতের জাতীয় প্রতীক কি ছিল, অশোক স্তম্ভটা, এটাই বলছে। তাহলে প্যাসেজটা বোঝা গেছে। এরপর আমরা কোশ্চেন অ্যান্সার করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ মেনি পিপল ওয়ার মেড স্লেভস ডিউরিং দ্য ওয়ার, বলছে কতজন মানুষজনকে কৃতদাস বানানো হয়েছিল, এক্ষুনি আমরা পড়ে এলাম কতজনকে, 10 lakhs, 10 লক্ষ। তাহলে এর অ্যান্সারটা কি হবে, এখানটা লিখে দিচ্ছি। $10 lakhs of people were made slaves during the war. ঠিক আছে, এটা দেখো কমপ্লিট হয়ে গেল। কি বললাম, 10 lakhs of people were made slaves during the war. এরপর আসছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কি বলেছে, অশোক পিলার ইজ ইন্ডিয়াস, কি হবে, ন্যাশনাল এম্বেল, তাই তো, জাতীয় প্রতীক, ন্যাশনাল এমব্লেম হয়ে গেল। দ্বিতীয়টা কি বলছে, অ্যাট দ্য লস অফ দ্য লাইভস ইন দ্য ওয়ার অশোক ফেল্ট, বলছে ওই যুদ্ধে যে এতগুলো প্রাণহানি হয়েছিল অশোক কি অনুভব করেছিল, স্যাড অ্যান্ড আনহ্যাপি। এবার আসছে তৃতীয়টা, কি বলছে, অশোক ফাউট এ ওয়ার এগেনস্ট, কার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কলিঙ্গ। তাহলে এগুলো বোঝা গেছে এতদূর যতটা করলাম। নেক্সট কি বলেছে দেখো, গ্রামার, ডু অ্যাজ ডাইরেক্টেড। ফার্স্ট এটা কি বলেছে, ক্রুয়েলটি ইজ এ ভাইস, নিষ্ঠুরতা কি একটা বাজে গুণ। এটা কি করতে বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স,
অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো বোঝায়? যেগুলো আমরা চোখে দেখতেও পারবো না বা ছুতেও পারবো না, স্পর্শও করতে পারবো না, যেটা শুধু আমরা অনুভব করতে পারবো, তাই তো? তাহলে এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। বোঝা গেছে? সেকেন্ড এটা কি বলছে? এ পেয়ার অফ শুজ ইজ মিসিং। আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলোকে বলে? যেগুলো কোনো কিছু সমষ্টি বোঝায়, মানে একটা নয় দুটো নয়, অনেক কিছু সমষ্টি। তাহলে এখানে কোনটা পড়ে আমাদের মনে হলো যে সমষ্টি বোঝাবে? এটা কি হবে? পেয়ারটা, তাই তো? মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, ব্ল্যাঙ্কস দিয়েছে, ব্র্যাকেটে কি আছে? ডু। এটা কি করতে হবে? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। ব্র্যাকেটে যে ভার্বটা দিয়েছে, এই ডু ভার্বটা, এটার কারেক্ট ফর্মটা এখানে বসাতে বলেছে। তো লাইনটা পড়ে আমরা কি বুঝলাম? মাই ফাদার ব্ল্যাঙ্কস দিয়েছে, ডু হিজ ওয়ার্ক লাস্ট নাইট, মানে কি গত রাতে, অতীত, পাস্টের ঘটনা, তাহলে ডু এর পাস্ট ফর্ম বসবে নিশ্চয়ই, তাহলে এখানে কি হবে? ডিড। বুঝা গেছে? তারপর এটা কি বলছে? আই ড্যাশ ওয়ার্কিং, এখানে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ব। আয়ের পরে আমরা কি বসাবো? বি ভার্ব, অক্সিলারি ভার্ব, তাই তো? প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কোন কোন বি ভার্বগুলো ইউজ করি? অ্যাম, ইজ অর আর। তাহলে এই তিনটের মধ্যে আয়ের পরে কি বসবে? অ্যাম। আই অ্যাম ওয়ার্কিং। পাঁচেরটা কি বলছে? ব্রুটুস ইজ এ ড্যাশ অনারেবল ম্যান। অনারেবল, এখানে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস বসাতে বলেছে। আর্টিকেলস কোনগুলো? এ, অ্যান অর দা, তাই তো? এখানে যেহেতু অনারেবল আছে, এইচ আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে অ্যান বসাবো। কেন? কারণ উচ্চারণের পার্থক্যের জন্য। উচ্চারণটা দেখো এইচের মতন কিন্তু আসছে না, অনারেবল আসছে, সেই জন্য এখানে আমরা কি বসাবো? অ্যান। লাস্টেরটা কি বলছে? দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গ্যাঞ্জেস। এখানে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আবার আর্টিকেলস দিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। যেহেতু নির্দিষ্ট কোনো কিছু বোঝালে আমরা তার আগে দা বসাই, সেই জন্য এখানে যেহেতু গঙ্গা নদীর কথা উল্লেখ করে দিয়েছে, সেই জন্য আমরা এখানে বসাবো দা। ক্লিয়ার? এরপর কি বলেছে? ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে তোমাদেরকে দুটো ওয়ার্ড দিয়ে দিয়েছে, আর এর সিমিলার মিনিং ওয়ার্ড ওই প্যাসেজ থেকে, যেটা আমরা আনসিনটা পড়লাম ওটার থেকে খুঁজে লিখতে হবে। প্রথমে কি আছে? সাকসেস, এর সিমিলার মিনিং ওয়ার্ড আমরা এখানে কি পেয়েছিলাম? ভিক্টরি। তাই তো? তারপর এটা কি বলছে? সোয়ার, মানে শপথ। এর সিমিলার মিনিং ওয়ার্ড কি পেয়েছিলাম? দেখো এই যে ভো, প্রতিশ্রুতি বা শপথ, এটা হবে ভো। তাহলে বোঝা গেছে এই দুটো। এরপর কি বলেছে? এরপর দেখো রাইটিং দিয়েছে, বলছে রাইট এ প্যারাগ্রাফ অন এ বোর্ড জার্নি। বোর্ড জার্নি নিয়ে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো এখানে আমি লিখে দিয়েছি প্যারাগ্রাফটা, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা লিখে নিতে পারো, বা তোমরা যদি নিজেদের মতন করে চাও সেইভাবেও গুছিয়ে লিখতে পারো। তো এতটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।